শনিবার রাতে কেরানীপাড়ায় ঘটনার পর ফের গলার হার ছিনতাই জলপাইগুড়ি শহরে। সোমবার বিকেলে নতুন করে এই ঘটনা ঘটে শহরের এলআইসি বিল্ডিং সংলগ্ন জলপাইগুড়ি শিলিগুড়ি রোডে। জানা গেছে হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা জ্যোৎস্না দেবনাথ এদিন বিকেলে পবিত্র পাড়া এসেছিলেন মেয়ে শিখানাথের বাড়িতে। মেয়ের সাথে নিয়ে কিছু কাজ করার জন্য বেরিয়েছিলেন। কাজ শেষে হাঁটা পথেই মেয়ের পবিত্র পাড়ার বাড়িতে ফিরছিলেন। পথে এই ঘটনা। শিখাদেবী বলেন, তারা যখন ফিরছিলেন সেই সময় উল্টো দিক থেকে মোটর বাইকে চেপে দুই ব্যক্তি এসে হঠাৎ করেই মায়ের গলায় থাকা সোনার হার ছিনিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয়। তাদের মাথায় হেলমেট ছিল, এমনকি মোটর বাইকে কোনো নম্বর প্লেট ছিল না বলে জানিয়েছেন তিনি। এদিকে জ্যোৎস্না দেবনাথ বলেন, ওই হাত 30 থেকে 35 বছর আগেকার, যার বর্তমান বাজার মূল্য 50,000 টাকার বেশি হবে। বিষয়টি নিয়ে তারা কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে শনিবারে ঘটনার এখনো কোনো কিনারা করতে পারেনি পুলিশ। তারপর 48 ঘন্টার মধ্যে শহরের বুকে ফের এই ধরনের আরো একটি ঘটনা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলে দিয়েছে। মেয়ের বাড়িতে তোমার এলআইসির সামনে দুইজন বাইকে এসছে। আমি ভাবলাম যে বাইক দুটো মনে এলআইসির ভিতরে ঢুকবে, গেটের সামনে ওদিকে ঢুকবে। ভাবতে পারি না যে আমার চেনে হাত দিয়ে আমাকে মনে হয় ধাক্কা দিল। তারপরে আমার চেনের তাবিজ ছিল, তাবিজটা পড়লো, তারা ভাবলাম কিন্তু আমার চেনটা। অনেক চিৎকার করলাম, কিন্তু সবাই ভাবছে কি আমাকে ধাক্কা দিয়েছিল, আমার অ্যাক্সিডেন্ট হইব না, এটা ভাবলাম। কয়জন এসেছিল? দুইজন ছিল। কি বাইকে? একজন চালাচ্ছিল, আর যে চালাচ্ছিল তার হেলমেট ছিল। হেলমেট ছিল, হ্যাঁ, কিন্তু মুখটা দেখা যায়। মুখটা দেখা যায়। হ্যাঁ, বললাম কোন জায়গাটা ঘটনাটা ঘটেছে? বড় এলআইসির সামনে। এলআইসির কি গেটের সামনে? হ্যাঁ। এত বড় বুড়ি হয়ে গেলাম, কিন্তু এরকম দেখি নাই বা শুনি নাই আমার জীবনে। এটা হয়ে গেল মানে সব থেকে বেশি ওই চেনটা যে সোনার কি করে জানলো, একদম কালো কুচকুচে চেন ছিল ওটা। আচ্ছা, আমার জীবনে কেটে গেল ওই চেনটা পরে। কত গ্রামের চেন ছিল? চেনটা কত গ্রামের ছিল আমি সেটা বলতে পারবো না, ওটা আমার বর কিনে দিয়েছিল অনেকদিন আগেই। 30-35 বছর তো হয়ে গেছে ওটা। 30-32 বছর ধরে পড়ছেন? হ্যাঁ, তখন থেকে পড়তেছি। আচ্ছা, আর বললাম যে চেনটার দাম কিরকম হতে পারে, কি মনে হয়? তখন এই 45-এর উপর ছিল। কত বছর আগে? 30-35 বছর উপরে।